বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গৌরবময় সোনালী ইতিহাস ঠাসা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সংবেদনশীল বটে, কারণ এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নয়, বরং গোটা দেশের রাজনীতির এক শক্তিশালী প্রতিচ্ছবি। স্বাধীনতার আগে ও পরে ডাকসুর নির্বাচিত নেতৃত্ব জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। অসংখ্য ঐতিহাসিক আন্দোলনের সূতিকাগার হিসেবে ডাকসু অমর হয়ে আছে। বলা হয় বাংলাদেশের রাজনীতির ল্যাবরেটরি ঢাকা বিশ্ববিদ্যালয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1922 সাল থেকেই শিক্ষার্থীরা সংগঠিত হয়ে নিজেদের অধিকার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। পরে সেটি ডাকসু নামে পরিচিতি পেয়েছে। প্রথম দিকে ডাকসু মূলত সাংস্কৃতিক, খেলাধুলা ও শিক্ষার্থীদের কল্যাণকেন্দ্রিক কর্মকাণ্ড পরিচালনা করলেও ধীরে ধীরে এটি রাজনৈতিক চেতনার জন্মভূমি হয়ে ওঠে। স্বাধীনতা উত্তরকালে ডাকসুর ভূমিকা ছিল গৌরবময়। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি। এমনকি স্বাধীনতার পরও বাংলাদেশের রাজনীতিতে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে 80-র দশকে হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে ওঠে ডাকসুকে কেন্দ্র করে। শহীদ নূর হোসেনের আত্মাহুতি, 1987 থেকে 90 সালের ধারাবাহিক আন্দোলন, সবকিছুতে ডাকসু কার্যকর ভূমিকা রেখেছে। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ডাকসুর অবদান অপরিসীম। শুধু এরশাদ পতনেই নয়, ডাকসুর ভূমিকা ছিল 52-র ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধেও। এখন পর্যন্ত ডাকসুর ভিপি পদে 29 জন এবং জিএস পদে 33 জন নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ভিপি ও জিএস পদে সবসময় জয় পেয়েছে বাম সংগঠনগুলো। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত দিনে ভিপি ও জিএস পদে নির্বাচিত হওয়ার পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন গোলাম আজম। 1947-48 সালে বিপুল ভোট পেয়ে জিএস হয়েছেন গোলাম আজম। সবশেষ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলটির ছাত্র সংগঠন ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 1990 সালের পর দীর্ঘ 28 বছর ডাকসু নির্বাচন আর হয়নি, ফলে একটি প্রজন্ম নেতৃত্ববিহীন থেকে যায়। ছাত্ররা বারবার ডাকসু নির্বাচনের দাবি তুললেও তা পূরণ হয়নি। অবশেষে 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। ছাত্ররা ভেবেছিল এই নির্বাচন হবে ইতিহাসে মাইলফলক, তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নজিরবিহীন হস্তক্ষেপের কারণে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ভর্তি, অনেক শিক্ষার্থীর ভোট দিতে না পারার অভিযোগ সহ ভোট গণনা নিয়েও অসংখ্য প্রশ্ন ওঠে। এরপরও ভিপি পদে জয় পেয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। ভিপি হিসেবে নূর নির্বাচিত হলেও বেশিরভাগ পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। তবে কেন্দ্র দখল, ব্যালট বাক্স পূর্ণ অবস্থায় পাওয়া, প্রশাসনের পক্ষপাতিত্ব সহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে বিরোধী সংগঠনগুলো। এত কিছুর পরও নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কোনো কাজ করেনি নূর, বরং ভিপি পদকে কাজে লাগিয়ে নিজেই খোলেন রাজনৈতিক দল। অভিযোগ রয়েছে, নিজের রাজনৈতিক দল ব্যবহার করে বিভিন্ন সময় প্রবাসী ও দেশের শিল্পপতিদের কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা। মোসাদের সাথে নূরের সম্পর্ক থাকারও অভিযোগ পাওয়া গেছে। এদিকে অর্ধযুগ পর এবারে ডাকসু নির্বাচনে ভিপি পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছাত্র শিবিরের সাদিক কায়েম। দেশি ও আন্তর্জাতিক জরিপেও উঠে এসেছে এসব তথ্য। সম্প্রতি ডাকসু নির্বাচন নিয়ে জরিপ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার। এই জরিপেও উঠে এসেছে ভিপি পদে এগিয়ে রয়েছেন সাদিক কায়েম। অনেকের ধারণা, সাদিক কায়েমের হাত ধরেই আবারও ইসলামী সংগঠনের ভিপি পেতে যাচ্ছে ডাকসু। এমনটাই আশা করছে সাধারণ শিক্ষার্থীরা।
ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।